যিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, এরশাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনে লড়াই করেছেন রাজপথে, সেই নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে নবীন দলের এই ক্ষুদ্র পরিসরে আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহর দরবারে রোজার দিনে দোয়ার আয়োজন করেছে নবীন দল। আমাদের মাঝে উপস্থিত আজকে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পরিসর ক্ষুদ্র, কিন্তু আমাদের আল্লাহ পাকের কাছে দোয়ার পরিসর অনেক বড়। আল্লাহ পাক কার হাত কবুল করবেন, কার দোয়া কবুল করবেন, আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। সে আল্লাহ পাকের কাছে আজকের এই পবিত্র দিনে যে দুটি মানুষের জন্য নবীন দলে আয়োজন করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি দুজনকে আল্লাহ পাক যেন বেহেশত নসিব করুন। সাথে সাথে আজকে যিনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অতীতে যেই সকল ওয়াদাগুলো করেছেন, যেই সকল অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালনের জন্য আজকে নির্বাচনের প্রতিশ্রুতি পালনের আজকে যে আনুষ্ঠানিকের মধ্য দিয়ে ওনার ওয়াদার প্রথম পদক্ষেপ পূরণ করেছেন প্রিয় নেতা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করি। আল্লাহ পাকের কাছে নামাজের আসরের নামাজে একটু পরেই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের নেতা তারেক রহমানকে সাহস দাও, শক্তি দাও, সুস্থ রাখো। কারণ 16 বছর নির্বাসনে থেকে যে লোকটি সকল কিছু রক্ত চক্ষু উপেক্ষা করে, মামলা উপেক্ষা করে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আন্দোলন সংগ্রামে 31 দফা দিয়েছেন, আমাদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ পাকের দোয়ায় সেই নেতা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি ভেবে, আমার একজন ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা, আমি ভেবে পাই না যে লোকটি সকল কথা যেটা অতীতে বলেছেন ক্ষমতা থাকার আগে, সরকার গঠন করার পরে সে অঙ্গীকারগুলো আস্তে অক্ষরে অক্ষরে পালন করার যে চেষ্টা করে যাচ্ছেন, তার প্রমাণ আজকে ঐতিহাসিক ফ্যামিলি কার্ড বিতরণ। তাই আমি মনে করি যে সকল নির্বাচনী ইশতেহার, যে সকল অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করার মতো ক্ষমতা আল্লাহ পাক তারেক রহমানকে দিয়েছে, তারেক রহমান সেই কথাগুলো, সেই ওয়াদাগুলো, সেই কমিটমেন্টগুলো অক্ষর অক্ষরে পালন করার আল্লাহ পাক এই রোজার দিনে তাকে তৌফিক দিয়েছেন, তার প্রমাণ আজকে। তাই প্রিয় ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার এই 6ষ্ঠবারের মতো পার্লামেন্টে যাওয়ার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে এমন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার গঠন করেছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য অতীতের সকল কার্যক্রমকে উনি চ্যালেঞ্জ করে নিয়ে বলেছেন ওনার আমলে ইনশাআল্লাহ গণতন্ত্র সুরক্ষিত থাকবে, আর গুম হবে না, আর খুন হবে না, আর হাইজ্যাক হবে না, আর মিথ্যা মামলা হবে না, তাই আর এজলাসে লাথি মারা হবে না। আজকে তাই আমার নেতা তারেক রহমানের এই অঙ্গীকারগুলো পূরণের জন্যই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, ওনাকে সাহস যোগের জন্য। আমি বিশ্বাস করি এই নেতাই পারবেন, কারণ এই নেতা কার রক্তে? শহীদ জিয়ার। এই নেতা কার সন্তান? খালেদা জিয়ার সন্তান। তারই প্রমাণ আজকে থেকে শুরু হলো। তাই আজকে নবীন দল, আপনারা অতীতে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরাও আপনাদের সাথে ছিলাম। মনে মনে ভাবতে হবে, আপনার ব্যক্তির জন্য এই সরকার তারেক রহমান গঠন করে নাই। তারেক রহমান জনগণের 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা অতীতে যা দেখেছেন সেটা পূরণ করার জন্যই জনগণের কাছে যে
আশ্বাস দিয়েছেন, সে আশ্বাসগুলোই পূরণ করার জন্যই আজকে আল্লাহ পাকের কাছে ওনার জন্য বেশি বেশি করে আমরা দোয়া করতে হবে। তাই আসুন সবাই মিলে আজকে কাজ করি, স্বাধীনতা সুরক্ষা করি, বাংলাদেশের মানুষের কাছে তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাকে সেই শক্তি দেয় আমাদের সকল মানুষের অধিকার রক্ষা এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারে যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। তাই আজকে নবীন দল, আপনার হতাশ হওয়ার কিছু নাই। কে কি পেয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথা আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের সরকার গঠন করেছেন। বাংলাদেশে অতীতের ইতিহাস সকল কিছু মুছে ফেলে সামনের দিকে বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রাম করে অঙ্গীকার করেছিলাম বাংলাদেশের মানুষকে সুখে রাখবে শহীদ জিয়া, সেই সুখকে ব্যতিক্রম করে দিয়েছিল হাসিনা সরকার। সে হাসিনা এখন আর নাই। এখন বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে, সেই দলের নেতা তারেক রহমান আজকে চেয়ারম্যান। সেই দলের বাংলাদেশে একটি অভূতপূর্ব সাড়া উনি পেয়েছেন, জনগণ সমর্থন পেয়েছেন। 213টি আসন নিয়ে উনি আজ সংসদে গিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা সবাই আসুন, আমরা সবাই দোয়া করি, আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা স্বজন প্রীতি যেন কেউ না করতে পারে, আমরা যেন সোচ্চার গণতন্ত্রের জন্য যে লড়াই করেছি, আত্মহতি দিয়েছি, সেই গণতন্ত্র যেন সুষ্ঠুভাবে তারেক রহমান পরিচালনা করতে পারেন, সেই দিকেই আজকে আমরা সবাই কাজ করতে হবে। আসুন আমরা বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য অতীতে জেল জুলুম খেটে লড়াই করে যেটা অর্জন করতে পেরেছি, সে অর্জনের পেছনে ছিল খালেদা জিয়া, সে অর্জনের পেছনে ছিল বিদেশে থাকা, নির্বাসনে থাকা তারেক রহমান। তার প্রতিফলন ঘটতে পেরেছে। বাংলাদেশের মানুষ আমাদেরকে সহায়তা করেছে, ভোট দিয়েছে, এমন একটি ভোট যেই ভোটে কোনো কারচুপি হয় নাই, সেই ভোটেই প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তাই নবীন দল এগুলো মনে রাখতে হবে, সকল কিছু মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসুন আমরা তারেক রহমানের জন্য এই পবিত্র রমজানে দোয়া করি। আল্লাহ পাক যেন তারেক রহমানকে দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম যেভাবে অতীতে করেছেন, আবারও প্রধানমন্ত্রী থেকে সে অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন তখনই করতে পারবেন যখনই আমরা সততার সহিত সকল কর্মী, রাজনৈতিক দল তাকে সহায়তা করব। আসুন সংসদে বিরোধী দল তার ভূমিকা পালন করবে, আমরা সরকারি দল আমাদের ভূমিকা আমরা পালন করব। তাই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। অগ্রিম ঈদ মুবারক। নবীন দলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।